মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক বেলা করে উঠেছি, 9টায় উঠেছি। শরীরটা ভীষণ খারাপ ছিল, কালকে রাত্রে ঘুম আসছিল না, 1টার পরে ঘুমিয়েছি। আর উঠে ব্রেকফাস্ট কালকে লুচি ছিল, তরকারি ছিল, তাই খাওয়া হয়েছে। আর আজকে সেদ্ধ ভাত হয়েছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ ভাত। তো যেহেতু শরীরটা খারাপ তাই আজকে অনির্বাণী ভাত ডাল সব করেছে, আর মানে সেদ্ধ আর কি। তো যাই হোক, আর ঘরে নেই জল, চাবিটাও পুতুল দিদির ঘরে রয়ে গেছে, সেজন্য দিদি মনে হয় নেই। তো যার জন্য চাবিটা আনতে যেতে হবে, তারপরে আবার জল ছাড়তে যেতে পারবো। জল নেই ঘরে একটুকুও, মানে পাম্প পুড়ে গেছিলো, তারপর ঠিক করে দিয়ে গেছে। আমি যা স্নান করতে পেরেছি, মেয়ে করতে পেরেছি, এখনও বাসনপত্র সব রয়েছে। আর অনির্বাণ স্নান করতে যাবে। তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই করে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। আর এখন একটু দই নিয়ে বসে গেছি, দই খাবো। ভালো লাগছে না একদমই, তাও ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে যদিও করা হয়নি, যখন থেকে উঠেছি। তো চলো, তোমরা এনজয় করো, সঙ্গে থাকো। খাওয়াই না এই কুচু, আরে তুমি চলে এসো, যাই নাই 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 না, খাও খাও খাও, তুমি খুব ভালো শোনা। এটা হচ্ছে ভাত খাওয়ার নমুনা, এরম করে ভাত খায় আজকাল। আর এই যে পিঁপড়েদেরকে ও নিজে হাতে ধরছে, কামড়াবে তো। সারা গায়ে হাত পায়ে পুরো ভাতে ভাত। হ্যাঁ ভাই, দেখে দেখ কি রে। এভরিওয়ান, আজকে এমন একটা দিন গেল, প্রচণ্ড হেক্টিক গেছে। সকাল থেকে জল নেই, মানে আমি জানতামই না যে আমাদের ঘরে জল নেই। তো জল আবার আমি মানে দিদি এসে চেয়েছে, আজমিরা দি, তাকে 5 বালতি জল দিয়ে দিয়েছি, ব্যাস আমার ট্যাঙ্কি পুরো ফাঁকা। তো তারপর থেকেই জল নেই জল নেই, মানে কি অবস্থা যে গেছে। মানে রান্না বান্নাও হয়নি, শুধু সেদ্ধ ভাত আজকে, যেহেতু আমারও শরীরটা সকাল থেকেই খারাপ ছিল, তাই জন্য রান্না বান্নাও সেরকমভাবে হয়নি। অনির্বাণ কোনো মতে সেদ্ধ ভাতটা একটু করে দিয়েছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর ভাত, তাই খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে জল নেই, কোনো কিছুই করতে পারছি না। এই 1-1.5 বালতির মতো জল ছিল, সেটা দিয়েই মেয়ের মানে টুকটাক কাজগুলো হয়েছে, আমাদের কিছু হয়নি। আমি স্নানটা করতে পেরেছি, ওর বাবা আর স্নান করতেই পারেনি, জলই নেই। তো কোনো মতে হাত পা ধুয়ে, মাথাটা একটু ধুয়ে, ব্যাস এটুকুনোই হয়েছে, মানে খুব সামান্য জল দিয়ে করতে হয়েছে এগুলো। তো যাই হোক, অনেক চেষ্টা পেষ্টার পরে লাস্টে রাত্রিরে একটু আগে জল টল পেলাম বলতে আমাদের ট্যাঙ্কিতে এখনও জল আসেনি। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কলের পাইপও পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, জলের এই জন্য পুরো সব কোয়ার্টারে মানে জলের প্রচণ্ড প্রবলেম হয়েছে। তারপরে সবাই ওই সাবমার্সাল এসে খুলে দিতে, সাবমার্সাল থেকে সবাই জাস্ট জলটা আজকে রাত্রের জন্য ভরে নিয়েছি। যেহেতু আমার ফ্যামিলি মানে আমরা 3 জনে থাকি, বাচ্চা রয়েছে, তাই আমার একটু জলটা বেশিই দরকার। সবাই তো একজন করেই থাকে, তো সেক্ষেত্রে একটু সুবিধা। আর যেহেতু আমি অনেক মানে আমরা 3 জন, তাই আমাদের জলটাও বেশি পরিমাণে লাগে। তো সেই জন্যই আর কি বেশি চিন্তায় ছিলাম, যেহেতু বাচ্চাটা আরও ছোটো। তারপরে দিয়ে আমি একটু বেশি ভরে নিয়ে চলে এসেছি জল। তো আজকে রাতেরটুকু মোটামুটি হয়ে যাবে যা জল নিয়ে এসেছি। তো চলো, আমরা আজকে রান্নাবান্নাও সেরকম হয়নি। এখন তো আমি একটুখানি ওই পটল ভাজা, কুমড়ো ভাজা আর একটু আলু মানে মোটা করে কেটে ভেজে নিচ্ছি। আর হচ্ছে ডাল সকালে ভাগ্যিস করে রেখেছিলাম, তাই একটু ডাল রয়েছে, তো সেটা ফোড়ন দেবো, আর কিছু না। আর এদিকে আমার সবই মোটামুটি ওইগুলোই হয়েছে, তো সেগুলো দিয়েই কোনো মতে আজকে রাত্রিটা চালিয়ে নিতে হবে। আর তার মধ্যে পড়েছে হচ্ছে নিরামিষ, মাছ মাংস ফ্রিজে ভর্তি, কিন্তু আমরা খেতে পাচ্ছি না। এই দিন অনির্বাণ গিয়ে পুরো 1 গাদা মাছ, মাছের ডিম, চিংড়ি মাছ, ইভেন মাংসও রয়েছে, তো সেগুলো পড়েই আছে, তো খেতেই পাচ্ছি না। যে চটপট একটু করে খেয়ে নেবো, সেটা আর হচ্ছে না। নিরামিষের চক্করে এটা করব না সেটা করব, কি করব বুঝেই পারি না। তো যাই হোক, চলো এখন এটা একটু করে নিই, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কেমন ভাজাটা হয়েছে। মানে ফ্রেঞ্চ ফ্রাই করতে গিয়ে পুরো লাল ফ্রাই হয়ে গেছে। ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে একটু ভাজবো, বাট ওই যে একটু ব্লগ স্টার্ট করতে গেছি, ব্যাস তাতেই সব লাল ঠাল হয়ে গেছে আর কি হয়ে গেছে। তো হয়ে গেছে, খেয়ে নেব। আর ইন্ডিয়ান ফ্রাই হয়ে গেছে, এটা ফ্রেঞ্চ আর ফ্রাই হয়নি। আর এই হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা আর ভাত, ডাল, বাস ভাতটা যে নিচেই আছে। আর সকালে এই যে মুগ ডাল, তো এটাকে এখন ফোড়ন দিতে হবে। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। কলে তো জল নেই, তাতে কি হয়েছে, কল আমি নিজেই বানিয়ে নিয়েছি। এই কলে কিন্তু জল এখন পড়েই।
এটা জাস্ট সেট করে নিলাম, কেননা এখন একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে, মানে কিছু করেই হাত ধুই, কিছু করেই হাত ধুই, তো বারবার কল খুলি, তো সেই জন্য আমি এইটা সেটটা করে নিলাম যাতে একটু সুবিধে হয়। আর মেয়েও যখন একটু মানে বিরক্ত করে তখন এই জলটা দিয়ে সুবিধা হয়, কল চট করে, আর নাহলে বোতল থেকে বের করে জল ইউজ করা মেয়েকে নিয়ে পসিবল হয় না, তো সেই জন্যই আর কি এইসব সিস্টেম করে নেওয়া। চলো খাওয়া দাওয়া করবো একটু পরে। আর আজকের ব্লগটা ঠিকঠাক হয়নি এই কারণেই, নিজের শরীরটাও খারাপ ছিল, তারপরে আরও এই জল ঠলে চক করে চিন্তায় ছিলাম কি করব না করবো। এই জাস্ট একটু আগে বাসনটাই পরিষ্কার করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সবাই কেমন আছো জানিও। আজকে শুরু করছি এইখান থেকেই দিনটি, আর উঠেছি 9:30টায়। তো এখন প্রায় 10টা বাজতে চাইছে, মানে যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি, মেয়েরও হয়নি, মেয়ের জন্য বানানো হয়ে গেছে, বাট এখন খাওয়াবো, ঠান্ডা হচ্ছে। এই যে মেয়ে খেলছে বাইরে, যেহেতু পুরো সোজা একদম দেখা যায়, তাই ও এখন এগুলোই দেখে। আর ঘরের অবস্থা ভীষণই ম্যাশড হয়ে আছে, কেমন তো বৃষ্টি, রেগুলার বৃষ্টি, কিচ্ছু মানে নোংরা জামা কাপড় না কাচতে পারছি না কোথাও শুকো দিতে পারছি। তো ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে আমাদের জন্য সুজি, আর মেয়ের জন্য সুজি। সবার জন্যই সুজি হয়ে গেছে, কেননা মেয়েরটা একটু মিষ্টি কম, মানে দুধও দিই না, তো নর্মাল ওটা বানিয়েছি। আর আমাদেরটা একটু দুধ গুড় মিষ্টি দিয়ে বানাচ্ছি। তো চলো এনজয় করো শেষ পর্যন্ত, সঙ্গে থাকো। এটা রান্না হোক, তারপরে খাবো। আর আমাদের তো কলের জলের অবস্থা ভীষণই খারাপ, জলের পাইপটাই ফেটে গেছে, তো সেইগুলোই সারাই হচ্ছে। জানি না কখন ঠিক হবে, আদৌ হবে কি না, খুবই চিন্তায় রয়েছে সবাই মিলে। কারোর ঘরেই জল নেই, মানে পুরো কোয়ার্টার বাসীর কারোর ঘরেই জল নেই। আমি পুরোটাই গ্যাসে রান্না করছি, কেন কি কারেন্ট ছিল না, তাই এখানে ডাল হয়ে গেছে, এখানে সয়াবিনের তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে মিক্স ভেজ রেডি। আর সকালে করেছিলাম সুজি, সেটাও পড়ে রয়েছে। আজকে সুজিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু গুড় দিয়ে করেছিলাম। আজকের খাবার এই হচ্ছে চিকেন, জাস্ট রেডি করলাম। তো চলো চটপট খাই। এই হচ্ছে দুষ্টুমির চরম সীমা, মানে আমার যত জিনিস রয়েছে এখান থেকে একটা ট্রে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছি, তারপরেও সে এতগুলো জিনিস সব নামিয়ে নামিয়ে ফেলছে। একটু একটু খেলে আবার নতুন করে আনতে যাচ্ছে আর একটা। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে একটু দেখে নেয় যে মা বকুনিটা দিল কিনা। এটা হয়ে গেল, ওটা আর হবে না, এবার নতুন। এগুলো সব ওর বাবার জিনিসপত্র, সব লন্ডভন্ড করেছে, আর আমার জিনিসগুলো নিয়ে নিয়েও এরকমই করেছে। ব্যাস, যেগুলো আগে ছিল সেগুলো শেষ খেলা, এবার নতুন। হ্যাঁ, এবার গোলাপি কৌটাটা আনছি। আমাদের যত কাচের চুড়ি, তারপরে আমার মেকআপের তুলির বাস্কটা বের করছে। এটা কি সোনা? এটা আমার সোনা। হ্যাঁ, এই কে গো? বাবাটা নাকি রে? এই কোলে আসো, এই কোলে। তো গাইস জানি না কি ব্লগ হয়েছে আজকে প্রচুর খারাপ, মানে গেল সারাটা দিন, জল নেই, তারপরে কারেন্ট নেই, মানে খুব খারাপ গেছে। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে মেয়ে দেখো, রে বাবা নিচে চলে যাচ্ছে একদম,
এখন বাজছে 12টা 10 প্রায়। ও এখনও ঘুমোয়নি, জেগে রয়েছে, একটু মাঝখানে ঘুমিয়েছিল, উঠে গেছে, ব্যাস তারপর থেকেই জেগে। তো আমাদের খুব ডিস্টার্ব হয় এরকম করে, ও এরকম করে প্রায় দিনই, রাত্রিবেলায় ঘুমাতেই চায় না, আর শুধু এদিক ওদিক ঘুরবে। এই যে দেখো, ওই যে মেয়ে ওকে নিয়ে এখন আমরা মানে কি করব তাই ভাবি সারাদিন, মানে কিভাবে ওকে একটু মানে ঠিকঠাক করে রাখা যায়, এই সব চিন্তা। এই মাত্র খাটটাকে গোছালাম, ব্যাস দিল। হাই করবো, হাই বলো, হাই 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 টাটা বলো, টাটা টাটা বলো, গুড নাইট, টাটা 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 টাটা। আচ্ছা টাটা দাও শোনা, হ্যাঁ টাটা টাটা, সবাই ভালো থাকবে বলো। একটা হামি দি দাও, একটা হামি দি দাও, একটা হামি দি দাও, আমাকে একটা হামি দি দাও, আমাকে দাও, বাবাকে দাও, হামি। আচ্ছা আমার কোলে এসে দেয়, একটা হামি দাও, আমাকে একটা হামি দাও, শোন একটা হামি দাও, আরেকটা হামি দাও, আরেকটা। কি মিষ্টি এবার শোনা।